নমস্কার। এই মুহূর্তে আমার হাত কাঁপছে। আমার গলা শুকিয়ে যাচ্ছে। কেন জানেন? কারণ আগামী ৭২ ঘণ্টা, হ্যাঁ, এই মুহূর্ত থেকে শুরু করে পরবর্তী ৩ দিন মেষ রাশির জন্য এতটাই ভয়াবহ হতে চলেছে, যেটা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। আমি কোনো ভনিতা করছি না, কোনো ফালতু কথা বলছি না। আমি সরাসরি আপনার ভাগ্যের দরজায় দাঁড়িয়ে বলছি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মেষ রাশির জীবনে এমন কিছু ঘটতে চলেছে, যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আবার কোনো জ্যোতিষী এলো, আবার কোনো ভবিষ্যৎবাণী, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, এই ৭২ ঘণ্টা শেষ হলে আপনি নিজেই থমকে দাঁড়াবেন। আপনার হাতের রেখা বদলে যাবে। আপনার চোখের সামনে উল্টে যাবে পৃথিবী। কেন এত নিশ্চিত? কারণ এই মুহূর্তে গ্রহদের যে অবস্থান, তা এক যুগে একবার হয়। চন্দ্র আজ মেষ রাশিতে অবস্থান করছেন। আর এই চন্দ্রের কারণেই শনি চন্দ্র থেকে দ্বাদশ ঘরে এবং মঙ্গল দ্বিতীয় ঘরে গোচর করছেন। এর ফলে তৈরি হয়েছে উভয়চারী যোগ। আবার কর্কট রাশিতে বৃহস্পতির গোচরের কারণে তৈরি হয়েছে হংসরাজ যোগ। আর চন্দ্র থেকে চতুর্থ ঘরে বৃহস্পতির অবস্থানের কারণে তৈরি হয়েছে গজকেশরী যোগ। এই তিনটি যোগ, উভয়চারী, হংসরাজ যোগ আর গজকেশরী যোগ, একসাথে তৈরি হয়েছে। এই যোগগুলোর মানে কি? মানে হল, আগামী ৭২ ঘণ্টা মেষ রাশির জন্য সুবর্ণ সুযোগের সময়। কিন্তু এই সুযোগ শুধু তাদেরই পাবে, যারা সতর্ক থাকবেন। যারা অলস থাকবেন, তারা এই সুযোগ হাতছাড়া করবেন। শুনুন, এই ৭২ ঘণ্টার প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ঘণ্টা, প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড। আপনাকে জানতে হবে, কখন কি করতে হবে, কখন নীরব থাকতে হবে, কখন কথা বলতে হবে, কখন লড়াই করতে হবে। আগামী ৭২ ঘণ্টায় আপনার মনোবল থাকবে চূড়ান্ত। আপনি আপনার কাজ নিয়ে উৎসাহী থাকবেন। আপনার বক্তৃতা এবং যোগাযোগ দক্ষতা এতটাই শক্তিশালী হবে যে, আপনি প্রতিপক্ষের কাছ থেকেও কাজ আদায় করতে সফল হবেন। আপনার শিল্প এবং সৃজনশীল ক্ষমতাও বৃদ্ধি পাবে। আপনার বিবাহিত জীবন রোমান্টিক হবে। কিন্তু এখানেই কিন্তু ফাঁদ। এই ৭২ ঘণ্টার ভেতর একটি বিশেষ সময় আছে, যখন মেষ রাশির সবচেয়ে বড় শত্রু, আপনার অহংকার, মাথা চাড়া দিয়ে উঠবে। আপনি এতটাই আত্মবিশ্বাসী হয়ে যাবেন যে, আপনি ভুলে যাবেন, আপনিও একজন মানুষ। আর সেই অহংকারই আপনার সবচেয়ে বড় বিপদ। আমি এখন সময়ের হিসাব দিচ্ছি। এই ৭২ ঘণ্টার মধ্যে প্রথম ২৪ ঘণ্টা আপনার জন্য আর্থিক লাভের সময়। হ্যাঁ, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে। পুরনো বিনিয়োগ থেকে মুনাফা আসতে পারে। কিন্তু সাবধান, এই সময়ে কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো বড় চুক্তি সই করবেন না। কারণ চন্দ্রের প্রভাবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিছুটা দুর্বল থাকবে। দ্বিতীয় ২৪ ঘণ্টা আপনার সম্পর্কের সময়। এই সময় আপনার বাক্পটুতা এতটাই শক্তিশালী হবে যে, আপনি যে কাউকে জয় করতে পারবেন। কিন্তু এই শক্তি ব্যবহার করবেন সাবধানে। কারণ একটি ভুল কথাই সম্পর্ক নষ্ট করে দিতে পারে। এই সময়ে আপনার প্রিয়জনকে বেশি করে সময় দিন। তাদের কথা শুনুন। তাদের বুঝুন। তৃতীয় ২৪ ঘণ্টা আপনার ভাগ্যের সময়। এই সময় গজকেশরী যোগের সম্পূর্ণ প্রভাব পড়বে। আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। কিন্তু সেই দরজা দিয়ে ঢুকতে হলে আপনাকে আগের ৪৮ ঘণ্টা সঠিকভাবে কাটাতে হবে। আমি এখন একটি গোপন সংকেত দিচ্ছি। এই ৭২ ঘণ্টার ভেতর একটি নির্দিষ্ট মুহূর্তে, আপনি যদি পূর্ব দিকে মাথা রেখে ঘুমান, তাহলে আপনার স্বপ্নে আসবেন মা দুর্গা। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন। মা দুর্গা সরাসরি আপনার স্বপ্নে আসবেন। তিনি যদি হাসেন, তাহলে বুঝবেন আপনার সব বিপদ কেটে গেছে। আর তিনি যদি রাগান্বিত হন, তাহলে বুঝবেন আপনার বড় বিপদ আসছে। কিন্তু মা দুর্গা কার স্বপ্নে আসেন? যারা এই ৭২ ঘণ্টায় অন্তত একবার মা দুর্গার নাম নিয়ে ঘুমিয়েছেন, তাদেরই স্বপ্নে আসেন তিনি। আমি এই জায়গায় এসে আপনাকে প্রথমবার অনুরোধ করছি। আমি যা লিখে ফেললাম, তার অর্ধেক তো শুনলেন। কিন্তু বাকি অর্ধেক, সেই অর্ধেকের কথা বলবো এখন। মেষ রাশির এই ৭২ ঘণ্টা শুধু বাইরের লড়াই নয়, এটা আপনার ভেতরের লড়াই। আপনার ভেতরে যে অহংকার আছে, যে লোভ আছে,
যে হিংসা আছে, যে ভয় আছে, এই ৭২ ঘণ্টায় সেগুলো বাইরে বেরিয়ে আসবে। আপনি যখন অফিসে সহকর্মীকে সফল হতে দেখবেন, তখন আপনার ভেতরটা জ্বলে উঠবে। আপনি যখন আপনার প্রাক্তন প্রেমিকাকে অন্য কারো সঙ্গে দেখবেন, তখন আপনার বুক ফেটে যাবে। কিন্তু আমি আপনাকে বলছি, এই আবেগগুলোকে জয় করতে হবে। কি করে? ঠাকুরের নামে। হ্যাঁ, যখনই রাগ হবে, বলবেন ওম নমঃ শিবায়। যখনই লোভ হবে, বলবেন জয় মা লক্ষ্মী। যখনই ভয় হবে, বলবেন জয় বজরংবলী। যখনই অহংকার হবে, বলবেন জয় শ্রীকৃষ্ণ। এই নামগুলোর মধ্যে এমন শক্তি আছে, যা সকল গ্রহের বক্রতাকে সরল করে দেয়। জয় মা লক্ষ্মী। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি মা লক্ষ্মীর প্রতি একটুও শ্রদ্ধা রাখেন, তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা মা লক্ষ্মীর চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার আর্থিক সংকট কেটে যাবে, আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। এখন দ্বিতীয় স্তরে আসি। এই ৭২ ঘণ্টার পরবর্তী ৭২ ঘণ্টা আরও গুরুত্বপূর্ণ। সেই সময় মেষ রাশির জন্য টাকার একটি বড় সুযোগ আসছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। কিন্তু সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি সাবস্ক্রাইব না করেন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গণেশের কৃপায় আপনার সকল বাধা দূর হবে, আপনার পথ খোলা থাকবে। আমি এখন আরও গভীরে যাচ্ছি। এই ৭২ ঘণ্টায় মেষ রাশির জন্য সবচেয়ে বড় সতর্কতা হল আপনার স্বাস্থ্য। হ্যাঁ, চন্দ্রের প্রভাবে আপনার মানসিক চাপ বাড়তে পারে। মাথা ব্যথা, অনিদ্রা, অস্থিরতা, এই সমস্যাগুলো দেখা দিতে পারে। তাই এই ৭২ ঘণ্টায় পর্যাপ্ত জল পান করুন, সময়মতো খাবার খান, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, রাতে ঠিকমতো ঘুমান। আরেকটি সতর্কতা, আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠতে পারে। হ্যাঁ, আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে, যারা আপনার পতন দেখতে চায়। এই ৭২ ঘণ্টায় তারা সুযোগ খুঁজবে। তাই সতর্ক থাকুন। কারও কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না। নিজের বুদ্ধি ব্যবহার করুন। কিন্তু আমি শুধু ভয় দেখাচ্ছি না, আমি আশাও দিচ্ছি। কারণ এই ৭২ ঘণ্টার শেষে, আপনি যদি সঠিকভাবে কাজ করেন, আপনার জীবন বদলে যাবে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। আপনার সম্পর্ক মজবুত হবে। আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আমি এখন একটি বিশেষ রক্ষা কবচ দিতে যাচ্ছি। এটি কোনো সাধারণ মন্ত্র নয়, এটি সেই মন্ত্র যা স্বয়ং মা দুর্গা ব্যবহার করেছিলেন অসুর বধের সময়। মন্ত্রটি হল ও দুর্গায় নমঃ। এই মন্ত্রটি আপনাকে এই ৭২ ঘণ্টায় যতবার সম্ভব জপ করতে হবে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে। মাত্র একবার নয়, অন্তত ১১ বার। তাহলে সকল বিপদ দূর হবে, সকল শত্রু পিছু হটবে। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন আপনি কমেন্টে লিখবেন, জয় মা দুর্গা। জপ না করলে, কমেন্টে না লিখলে, এই ৭২ ঘণ্টার বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার সকল রোগ দূর হবে, আপনার সকল শত্রু নষ্ট হবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। আমি এখন প্রায় শেষের দিকে চলে এসেছি। কিন্তু শেষ করার আগে আমি আপনাকে আরেকটি সত্যি কথা বলি। এই ৭২ ঘণ্টার ভেতর যে মুহূর্তটি আপনি সবচেয়ে খারাপ অনুভব করবেন, সেই মুহূর্তটি আপনার জীবনের সেরা মুহূর্ত হতে পারে। কারণ অনেক সময় বিপদই আমাদের সঠিক পথ দেখায়। আপনি যদি চাকরি হারান, তাহলে হয়তো নতুন ব্যবসা শুরু করবেন। আপনি যদি প্রেম হারান, তাহলে হয়তো সত্যিকারের ভালোবাসা পাবেন। আপনি যদি টাকা হারান, তাহলে হয়তো মিতব্যয়ী হতে শিখবেন। তাই এই ৭২ ঘণ্টাকে ভয় পাবেন না, এই ৭২ ঘণ্টাকে আলিঙ্গন করুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ মেষ রাশির প্রত্যেকটি মানুষই যোদ্ধা, আর যোদ্ধার কর্তব্য হল তার সঙ্গীদের রক্ষা করা। আপনি সেই যোদ্ধা। এখন উঠুন, নিজেকে তৈরি করুন,
আর আগামী ৭২ ঘণ্টা জিতে নিন। এখনই কমেন্টে লিখুন, জয় মা দুর্গা ও দুর্গায় নম। হর হর মহাদেব। জয় বজরংবলী। জয় মা দুর্গা। ওম শান্তি। যে মুহূর্তটি আপনি সবচেয়ে খারাপ অনুভব করবেন, সেই মুহূর্তটি আপনার জীবনের সেরা মুহূর্ত হতে পারে। এই কথাটি যখন আমি বলছিলাম, তখনই আমার ভেতর একটা বোধ কাজ করছিল যে এই ৭২ ঘণ্টার হিসাবটা আরও গভীরে নিয়ে যাওয়া দরকার। আমি এখন আপনাকে সময়ের আরও সূক্ষ্ম বিভাজন দিচ্ছি। প্রথম ২৪ ঘণ্টার প্রথম ১২ ঘণ্টা, এই সময়ে আপনার মন খুব অস্থির থাকবে। চন্দ্রের প্রভাবে আপনার আবেগ চরমে পৌঁছাবে। এই সময়ে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বলবেন না। চুপ থাকুন। ধ্যান করুন। ঠাকুরের নাম নিন। প্রথম ২৪ ঘণ্টার শেষ ১২ ঘণ্টা, এই সময়ে আপনার বুদ্ধি খুলে যাবে। আপনি অনেক কিছু বুঝতে পারবেন। অনেক গোপন কথা আপনার জানা হয়ে যাবে। এই সময়ে যদি কোনো পুরনো শত্রু আপনার কাছে আসে, তাকে ক্ষমা করে দিন। কারণ ক্ষমা করাই শ্রেষ্ঠ প্রতিশোধ। দ্বিতীয় ২৪ ঘণ্টার প্রথম ১২ ঘণ্টা, এই সময়ে আপনার অর্থ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান হবে। আপনি যদি কারো কাছে টাকা পেয়ে থাকেন, তাহলে এই সময়ে ফিরে পাবেন। আপনি যদি কারো কাছে টাকা দিয়ে থাকেন, তাহলে এই সময়ে ফিরে পাবেন। কিন্তু সাবধান, এই সময়ে কাউকে টাকা ধার দেবেন না। দ্বিতীয় ২৪ ঘণ্টার শেষ ১২ ঘণ্টা, এই সময়ে আপনার সম্পর্কের উন্নতি হবে। আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটান। তাকে ভালোবাসা দিন। তাকে বোঝান যে তিনি আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। এই সময়ে একটি ছোট উপহারও সম্পর্ককে মজবুত করতে পারে। তৃতীয় ২৪ ঘণ্টার প্রথম ১২ ঘণ্টা, এই সময়ে আপনার কর্মক্ষেত্রে সাফল্য আসবে। আপনার বস আপনার কাজের প্রশংসা করবেন। আপনার সহকর্মীরা আপনার পাশে দাঁড়াবেন। কিন্তু এই সাফল্যে ভুলে যাবেন না, আপনি একা নন। আপনার পিছনে আছে আপনার পরিবার, আপনার বন্ধুরা, আপনার ঠাকুর। তৃতীয় ২৪ ঘণ্টার শেষ ১২ ঘণ্টা, এই সময়ে আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। গজকেশরী যোগের সম্পূর্ণ প্রভাব পড়বে। আপনি যদি এই ৬০ ঘণ্টা সঠিকভাবে কাটিয়ে থাকেন, তাহলে এই শেষ ১২ ঘণ্টায় আপনি যা চাইবেন, তা পাবেন। আক্ষরিক অর্থেই। আমি এখন আরও কিছু বিশেষ প্রতিকার বলছি, যা এই ৭২ ঘণ্টায় করলে গ্রহগুলোর ক্ষতিকর প্রভাব কমে যায়। প্রথম প্রতিকার, সকালে ঘুম থেকে উঠে প্রথমে ডান পা মেঝেতে রাখবেন, বাম পায়ে নয়। এই ছোট্ট কাজটি আপনার সারা দিনের শক্তি নির্ধারণ করে। দ্বিতীয় প্রতিকার, প্রতিদিন সকালে ১ গ্লাস জলে একটু গোলাপ জল মিশিয়ে পান করবেন। এতে আপনার মন শান্ত থাকবে। তৃতীয় প্রতিকার, যে কোনো কাজ শুরুর আগে একবার ও নমঃ শিবায় বলবেন। এই নামটির কম্পন আপনার কাজকে সফল করবে। চতুর্থ প্রতিকার, রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার বালিশের নিচে একটি তুলসী পাতা রাখবেন। এতে আপনার ঘুম ভালো হবে এবং স্বপ্নে শুভ সংকেত পাবেন। পঞ্চম প্রতিকার, এই ৭২ ঘণ্টায় কোনো অশ্লীল কথা বলবেন না, কাউকে গালি দেবেন না। কারণ এই সময়ে আপনার প্রতিটি কথার প্রভাব বহুগুণ বেড়ে যায়। আমি জানি আপনারা অনেকেই হয়তো এই মুহূর্তে ভাবছেন, এসব কি সত্যি? আমার উত্তর, আপনি যদি বিশ্বাস করেন, তাহলে সত্যি। আর যদি না করেন, তাহলেও সত্যি। কারণ গ্রহগুলি বিশ্বাস অবিশ্বাস দেখে কাজ করে না। তারা তাদের নিয়মে চলে। কিন্তু আমি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি ঝুঁকি নিতে রাজি? আপনি কি বলতে পারেন, আমি এই ৭২ ঘণ্টা কিছু করব না, সব ঠিক হয়ে যাবে? আমি জানি আপনি পারবেন না। কারণ আপনার ভেতরটা বলছে, হয়তো সত্যি, হয়তো কিছু হতে পারে। আর সেই হয়তোটাই যথেষ্ট। সেই হয়তোটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। সেই হয়তোটাই আপনার ভাগ্য বদলে দেবে। আমি এখন তৃতীয়বারের মতো আপনাকে সাবস্ক্রাইব করতে বলছি। হ্যাঁ, আবারও। কারণ এই ৭২ ঘণ্টার পরবর্তী ৭২ ঘণ্টা আরও গুরুত্বপূর্ণ। পরের ৭২ ঘণ্টায় মেষ রাশির জন্য প্রেমের একটি বড় সুযোগ আসছে, যেটা আমি পরবর্তী ভিডিওতে বলব। কিন্তু সেই ভিডিওটি আপনার কাছে পৌঁছাবে না যদি আপনি সাবস্ক্রাইব না করেন। জয় গণেশ। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন, তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। গণেশের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন।
এখনই কমেন্টে লিখুন জয় গণেশ। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং গণেশের আশীর্বাদে আপনার সকল বাধা দূর হবে, আপনার পথ খোলা থাকবে, আপনার যে কোনো কাজ সিদ্ধ হবে। আমি এখন শেষের দিকে চলে এসেছি, কিন্তু শেষ করার আগে আমি আপনাকে আরেকটি গোপন কথা বলি। এই ৭২ ঘণ্টার ভেতর একটি নির্দিষ্ট সময় আছে যখন মেষ রাশির চন্দ্র অত্যন্ত শক্তিশালী থাকেন। সেই সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করেন, চাকরির ইন্টারভিউ, ব্যবসার নতুন চুক্তি, প্রেমের প্রস্তাব, সবকিছু সফল হবে। সেই সময়টি হল প্রথম ২৪ ঘণ্টার শেষ ৬ ঘণ্টা। এই সময় চন্দ্র সবচেয়ে শক্তিশালী থাকেন, আর এই সময়েই গজকেশরী যোগের প্রভাব সবচেয়ে বেশি থাকে। তাই আমার শেষ কথা, এই ৭২ ঘণ্টাকে কাজে লাগান, সময়কে কাজে লাগান, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কাজে লাগান। কারণ আপনি যদি নিজেকে না লাগান তাহলে গ্রহগুলোর কোনো উপকার নেই। আমি আজ এতক্ষণ যা বললাম শুনলেন তো? প্রেম, টাকা, চাকরি, স্বাস্থ্য, শত্রু, বন্ধু, সবকিছুর কথা বললাম, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি এখনও বলিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হল আপনি নিজের ভাগ্যের কর্তা। হ্যাঁ, গ্রহরা আপনাকে পথ দেখায়, কিন্তু পথে হাঁটতে হয় আপনাকেই। আপনি যদি না হাঁটেন তাহলে পথ থেকে লাভ কি? তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে নিজের ভাগ্যের দায়িত্ব নিন। গ্রহদের সাহায্য নিন, কিন্তু নিজের পায়ে দাঁড়ান। আর এই ভিডিওটি যদি আপনাকে কিছু দিয়ে থাকে, যদি আপনার মধ্যে কোনো পরিবর্তন এসে থাকে, তাহলে তা শেয়ার করুন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার পরিবারের সাথে শেয়ার করুন। কারণ সিংহ রাশির মতো মেষ রাশিও একজন যোদ্ধা, আর যোদ্ধার কর্তব্য হল তার সাথীদের রক্ষা করা। শেষ কথা, এই ৭২ ঘণ্টায় আপনি যা কিছু করবেন তা নিয়ে ভেবে করবেন। কোনো কাজই অমূলক নয়, প্রতিটি কাজের প্রতিক্রিয়া আছে। তাই ভালো কাজ করুন, ভালো চিন্তা করুন, ভালো থাকুন। আর সবশেষে আমি যে মন্ত্রটি দিয়েছি, ও দুর্গায় নমঃ, সেটি জপ করতে ভুলবেন না। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় মা দুর্গা। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি এই ৭২ ঘণ্টার জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ও দুর্গায় নমঃ। এই মন্ত্র আজ ১১ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন জয় মা দুর্গা ও দুর্গায় নমঃ। জপ না করলে, কমেন্টে না লিখলে এই ৭২ ঘণ্টার বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা দুর্গা স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার সকল রোগ দূর হবে, আপনার সকল শত্রু নষ্ট হবে, আপনার ভাগ্যের দরজা খুলে যাবে। এখনই কমেন্টে লিখুন জয় মা দুর্গা ও দুর্গায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, তাদেরও এই সতর্কতা দরকার। হর হর মহাদেব। জয় বজরংবলী। জয় মা দুর্গা। ওম শান্তি।